আসসালামু আলাইকুম। পড়াশোনার সময় আমাদের প্রত্যেকেরই মাঝে মধ্যে এরকম একটা সময় আসে যে হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে কোনো একটা সাবজেক্টে আমাদের একটা উইকনেস আছে, একটু দুর্বলতা আছে। এই উইকনেস বা দুর্বলতা আমি হচ্ছে কাটাইতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে এই সাবজেক্টটার জন্য আমি বারবার ধরা খেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি? ওকে, তো এখন কথা হচ্ছে ভাই, এরকম সমস্যা থেকে আমরা পড়ি নাই? উত্তর হচ্ছে অবশ্যই আমরাও এরকম সময় পার করে আসছি, আমাদের এরকম ল্যাকিংস ছিল। তো এখন এই জিনিসটা আমরা কিভাবে ওভারকাম করে আসছি বা হচ্ছে এটা কীভাবে পার করে আসছি, তো এই ক্ষেত্রে আমি যেটা করে আসছি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমার নিজের একাডেমিক লাইফের সময় বা অ্যাডমিশন লাইফের সময় আমি দেখলাম যে হচ্ছে আমার কেমিস্ট্রির মধ্যে আমার বেশি দুর্বলতা। তো আমি তখন কি করে আসছি যে কেমিস্ট্রি যখন আমি দুর্বলতা দেখলাম, তো এটা তোমাদের ক্ষেত্রে আমি অলওয়েজ বলি, যেই সাবজেক্টে তোমার দুর্বলতা থাকবে সেই সাবজেক্টটাতে একটু রেগুলার সময় দিতে হবে। তুমি বুঝতেছো যে এটার মধ্যে তোমার একটু কঠিন লাগতেছে, তো নর্মালি আমরা যেটা করি কি, আমাদের যেই সাবজেক্টটা বা যেই টপিকটা আমাদের একটু কঠিন লাগে সেটা আমরা আবার বারবার স্কিপ করি। যেমন একটা উদাহরণ দিলে তুমি বুঝে যাবা যে জুলজির ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে রক্ত চ্যাপ্টারটা তোমার কয়বার পড়া হয়েছে, তুমি দেখবা বলবা যে হচ্ছে ভাই অনেকবার রক্ত চ্যাপ্টার পড়া হয়েছে। কিন্তু যখনই আমি বলবো যে ঘাসফড়িং চ্যাপ্টারটা তোমার কতবার পড়া হয়েছে, তখন দেখবো হচ্ছে মুখটা শুকায় গেছে। কারণ কি, ঘাসফড়িং চ্যাপ্টারটা তোমার ওইরকম পড়া হয় নাই। কারণ ঘাসফড়িং তোমার এমনিতেই ভাল লাগে না, খারাপ লাগে, এবং ঘাসফড়িং তুমি পড়তেও চাও না। আলটিমেটলি এতে করে কি হবে, ঘাসফড়িংয়ের মধ্যে তোমার একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে। ঘাসফড়িং থেকে প্রশ্ন আসলে তুমি তেমনভাবে অ্যান্সার করার সুযোগ থাকবে না। এই জন্য আমাকে কী করতে হবে, যদি এরকম হয় যে আমার কোনো একটা সাবজেক্টের প্রতি এরকম থাকে যে হচ্ছে ওই সাবজেক্টে আমার উইকনেস আছে, ওই সাবজেক্টে আমি পারতেছি না, তাহলে ওইটাকে রেগুলার একটু সময় দিতে হবে। তো সেটার জন্য আমি কী করছিলাম, আমার কেমিস্ট্রির সময় আমি ফজরের পর থেকে ব্রেকফাস্টের আগ পর্যন্ত, মানে সকালে আমি যখন হচ্ছে হোস্টেলে ছিলাম তখন ওইটা হচ্ছে টাইম পিরিয়ডটা ছিল এরকম যে 1.5 ঘন্টার মতো সময় ছিল আর কি। হ্যাঁ, ফজরের পরে দেখা গেল হচ্ছে আমি ব্রেকফাস্টের টাইমটা যেটা 8টা বা 7:30 8টার যে টাইম, ওই টাইমের মধ্যে দেখা গেল হচ্ছে 1.5 ঘন্টার মতো এবারে আমি সময় পাচ্ছি। তো ওই টাইমটা আমি রেগুলার 1 মাস 1.5 মাস বা হচ্ছে 2 মাসের মতো রেগুলার আমি হচ্ছে কেমিস্ট্রি পড়তাম। এতে করে হয়েছে কি, আমার কয়েক মাস পরে আমি যেটা দেখলাম যে কেমিস্ট্রি তখন আল্লাহর রহমতে আবার স্ট্রং জোন হয়ে গেছে। ওকে, তো সেম কথা হচ্ছে তোমার ক্ষেত্রে। তোমার যদি মনে হয় যে হচ্ছে আমি কেমিস্ট্রিতে একটু উইক, আমি বায়োলজিতে একটু উইক, বা আমার ফিজিক্সে একটু উইকনেস আছে, তো তোমাকে কী করতে হবে, ওই সাবজেক্টটাকে তুমি সামনের কিছুদিন রেগুলার সময় দাও। এখন সময় দেওয়া মানে হচ্ছে তোমার একেবারে, আমি যেটা বললাম যে ফজরের পর থেকে সকালেই সময় দিতে হবে, ব্যাপারটা এমন না। তুমি যে কোনো একটা দিনের যে কোনো একটা সময় তুমি ফিক্স করে রাখো যে অন্য পড়ালেখা তোমার যাই থাকুক, তুমি এই সাবজেক্টটাকে এই টাইমটা তুমি হচ্ছে দিবাই। ঠিক আছে, সেটা অল্প সময় হইলো, তোমার হচ্ছে সেটা আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, বা 1.5 ঘন্টা হইতে পারে, কিন্তু রেগুলার এই সাবজেক্টের প্রতি তুমি হচ্ছে একটু সময় দিবা। তখন ধীরে ধীরে দেখা যাবে যে এই সাবজেক্টে তোমার হচ্ছে আস্তে আস্তে যেই উইকনেসটা আছে সেটা তোমার হচ্ছে কেটে যাবে, এবং হতে পারে যে এটা তোমার স্ট্রং জোনও হয়ে গেছে। এখন এরকম নাও হতে পারে, স্ট্রং জোন না হলো, কিন্তু তোমার দুর্বলতা তো শেষ হলো, তাই না? এখন এটার যখন হচ্ছে তোমার এই দুর্বলতা কেটে যাবে, তখন এরপর তোমার মনে হবে যে ঠিক আছে, তাহলে তো এখন আমার নেক্সট অন্য সাবজেক্টে আমার কাছে মনে হচ্ছে একটু ওই সাবজেক্টে আমি উইক, তাহলে এখন কি করতে হবে, এখন তাহলে আগে যে টাইমটা তুমি 1 নাম্বার সাবজেক্টের জন্য তুমি ফিক্স মানে হচ্ছে করে রাখছিলা, এখন তুমি কী করবা, এখন তুমি হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট তোমার যেটা হচ্ছে উইক মনে হচ্ছে সেটাকে এই জায়গাতে রিপ্লেস করে দাও। 1 নাম্বার সাবজেক্টটাকে এখন সরাই ফেলো, 2 নাম্বার সাবজেক্টটা এই জায়গাতে বসায় দাও। ঠিক আছে, তো এরকমভাবে রেগুলার সময় দেওয়ার মাধ্যমে তুমি দেখবা যে হচ্ছে তোমার যে এই গ্যাপটা আছে, যে এই ল্যাকিংসটা আছে, সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ কেটে যাবে। ঠিক আছে, কয়েকদিন চেষ্টা করেই দেখো, তুমি তো অনেকভাবে অনেক কিছু তো চেষ্টা করছো, এটাও একটু চেষ্টা করে দেখো, আশা করা যায় তুমি হচ্ছে এটাতে ভালো ফল পাবা ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।